একটি গোপন সংগঠন যার জন্ম এক ছোট জার্মান বিশ্ববিদ্যালয় শহরে। একজন অধ্যাপক যিনি চেয়েছিলেন রাজা আর গির্জাকে উৎখাত করতে, আর একটি ষড়যন্ত্র তত্ত্ব যা মরতে চায় না 250 বছর পরেও। আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি অন্ধকারের ভেতরে, হলিউড বা হিপহপের ইলুমিনাটিতে নয়, বরং আসল ইলুমিনাটিতে, যেটা সত্যিই ছিল আর যেটা কখনো ছিল না। 1776 সাল আমেরিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করছে। সেই সময় বাভারিয়ার ইঙ্গলস্টাড শহরে 28 বছর বয়সী এক অধ্যাপক আরেক বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন। তার নাম অ্যাডাম ওয়াইসহাউপ্ট। তিনি ক্যানান লয়ের অধ্যাপক, অর্থাৎ গির্জার আইন, জেসুইটদের পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানেই টুইস্ট। ওয়াইসহাউপ্ট বিশ্বাসী নন। তিনি জেসুইটদের কাছেই পড়েছেন, তাদের পদ্ধতি ও শৃঙ্খলা শিখেছেন, কিন্তু গোপনে গির্জার ওপর ক্ষিপ্ত। তিনি দেখেন তার অধর্মীয় সহকর্মীরা অপমানিত হচ্ছেন, তাদের উদার চিন্তা দমন করা হচ্ছে, আর তিনি সিদ্ধান্ত নেন গোপনে লড়বেন, কিন্তু লড়বেন। 1776 সালের 1 মে ওয়াইসহাউপ্ট ও তার 5 ছাত্র মিলে গড়ে ফেলেন একটি গোপন সমাজ। প্রথম নাম রাখেন পারফেকশনালিস্ট, ভয়ানক নাম, ওয়াইসহাউপ্ট নিজেও জানতেন। পরে নাম বদলে রাখেন ইলুমিনাটি, ল্যাটিন শব্দ আলোকিত মানুষ। তাদের প্রতীক কি? মিনার্ভার প্যাঁচা, রোমান দেবী যিনি জ্ঞানের প্রতীক। তাদের লক্ষ্য কুসংস্কারের বিরোধিতা করা, জনজীবনে ধর্মীয় প্রভাব কমানো আর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। তাদের ভাষায় অন্যায়ের কারবারিদের কারসাজি শেষ করে দেওয়া, তাদের নিয়ন্ত্রণ করা, কিন্তু আধিপত্য না করা। এখন এখানেই মজার ব্যাপার। ওয়াইসহাউপ্ট তার সংগঠন গঠন করেন জেসুইটদের আদলে। যাদের তিনি যুদ্ধ করছেন তাদের কাঠামোই ব্যবহার করলেন। 3টে প্রধান স্তর, একাধিক ডিগ্রি, একে অপরের ওপর গুপ্তচর বৃত্তির ব্যবস্থা। সদস্যরা একে অপরকে নজরদারি করতেন আর ঊর্ধ্বতনদের রিপোর্ট করতেন। প্রতিটি সদস্যের একটি কোড নাম। ওয়াইসহাউপ্ট নিজের নাম রাখেন স্পার্টাকাস, যে দাস রোমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তার শীর্ষ সদস্যদের নাম দেওয়া হয় এজ্যাক্স, টাইবেরিয়াস, ফিলো। শহর ও প্রদেশের ছদ্মনাম দেওয়া হয়। সমস্ত চিঠিপত্র সাংকেতিক ভাষায়। একজন প্যারানয়েড অধ্যাপক নকশা করেছিলেন এই গোপন সমাজ, আর তা কাজও করেছিল। কয়েক বছরেই ইলুমিনাটির সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 2000 সদস্যে, ইতালি থেকে ডেনমার্ক, ওয়ার্সো থেকে প্যারিস পর্যন্ত। তারা নিয়োগ করে আইনজীবী, ডাক্তার, অধ্যাপক, সরকারি কর্মকর্তা। তারা ফ্রিমেসন লজে অনুপ্রবেশ করে, ভেতর থেকে দখল করে নেয়। এমনকি গেটে আর হার্ডারের মতো সাহিত্যিক দৈত্যদের সদস্য বলে গুজব ছিল। ওয়াইসহাউপ্টের স্বপ্ন খ্রিস্ট ধর্মের বদলে যুক্তির ধর্ম প্রতিষ্ঠা করা, রাজতন্ত্র উৎখাত করে একটি যুক্তিবাদী প্রজাতন্ত্র গড়া, ভায়োলেন্সে নয়, ইনফিল্ট্রেশনে। তার লোকেদের বসানো সরকারে, বিশ্ববিদ্যালয়ে, আদালতে, আর পুরনো ব্যবস্থা ভেতর থেকেই ধসে পড়ুক। কিন্তু গোপন সমাজের ব্যাপার হলো এগুলো গোপন রাখা কঠিন। 1784 সালের মধ্যে বাভারিয়ান সরকারের তৈর্প শেষ হয়। ইলেক্টর চার্লস থিওডর, একজন রক্ষণশীল ক্যাথলিক, সব গোপন সমাজ নিষিদ্ধ করে ঘোষণা জারি করেন, ইলুমিনাটি সহ। পুলিশ সদস্যদের বাড়িতে অভিযান চালায়, কাগজপত্র, চিঠি, সদস্য তালিকা বাজেয়াপ্ত করে। যা তারা পায় তাতে তারা হতবাক। সরকারে অনুপ্রবেশের পরিকল্পনা, বিস্তারিত গুপ্তচর নেটওয়ার্ক, আর জেভিয়ার ভন জুয়াক নামের এক কূটনীতিকের বাড়িতে তারা আরও অন্ধকার কিছু পায়, রাজনৈতিক শত্রুদের জন্য বিষ তৈরির নির্দেশনা। ওয়াইসহাউপ্ট পালিয়ে যান বাভারিয়া থেকে, তার বিশ্ববিদ্যালয়ের চেয়ার কেড়ে নেওয়া হয়। বাকি জীবন তিনি নির্বাসনে কাটান, তার সংগঠনের পক্ষে লেখালেখি করে। 1790 সালের মধ্যে ইলুমিনাটি বিলীন হয়। শেষ, নিঃশেষ নাকি? কারণ এখানেই গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়। মৃত্যুর 10 দশকের মধ্যেই ইলুমিনাটি জীবনের চেয়েও বেশি বিখ্যাত হয়ে যায়। 1797 এবং 1798 সালে 2টি বই প্রকাশিত হয়। একটি ফরাসি জেসুইট অগাস্টিন বারুয়েলের লেখা, অপরটি স্কটিশ দার্শনিক জন রবিসনের লেখা। 2টি বই একই চমকপ্রদ দাবি করে, ইলুমিনাটি মরেনি, তারা ভূগর্ভে চলে গেছে, আর তারাই ফরাসি বিপ্লবের জন্য দায়ী। বারুয়েল আর রবিসনের কাছে এই দাবির কোনো প্রমাণ ছিল না, কিন্তু প্রমাণের দরকারও ছিল না, কারণ বিপ্লবী ফ্রান্সের বিশৃঙ্খলায় আতঙ্কিত রক্ষণশীল ইউরোপে এই গল্পটি প্রশ্ন না করার মতো খুবই কাজের ছিল। ইলুমিনাটি হয়ে গেল নিখুঁত খলনায়ক, নাস্তিক, প্রজাতন্ত্রবাদী আর বুদ্ধিজীবীদের এক গোপন দল, যারা পর্দার আড়াল থেকে বিশ্বের ঘটনাবলীর সুতো টানে। আর একবার এই ধারণা ছড়িয়ে পড়লে আর তা যায়নি। 19 শতকে আমেরিকার ফ্রিমেসন বিরোধী আন্দোলন ইলুমিনাটিকে দায়ী করে যুব আমেরিকায় অনুপ্রবেশের অভিযোগে। প্রেসিডেন্ট টমাস জেফারসনকে সদস্য বলে ডাকা হয়।
1920 আর 30-এর দশকে নেস্টা ওয়েবস্টার নামে এক ব্রিটিশ লেখক দাবি করেন ইলুমিনাটি প্রতিটি বড় বিপ্লবের পেছনে ছিল, যার মধ্যে 1917-র রুশ বিপ্লবও রয়েছে। তার পাঠক ছিল কোটি কোটি। উইনস্টন চার্চিলও তার ভক্ত ছিলেন। 1950-60-এর দশকে জন বির্চ সোসাইটি, একটি অতি রক্ষণশীল আমেরিকান গোষ্ঠী, দাবি করে ইলুমিনাটি গোপনে কমিউনিস্টদের নিয়ন্ত্রণ করছে। আর তারপর এলো 1975। রবার্ট শে আর রবার্ট অ্যান্টন উইলসনের লেখা দ্য ইলুমিনাটাস ট্রিলজি প্রকাশিত হয়। এটি একটি অদ্ভুত বিস্তৃত সাইকেডেলিক অনন্বেষ। দুই পুলিশ একটি ষড়যন্ত্র ইনভেস্টিগেট করে। বইটি ঐতিহাসিক সত্যকে খাঁটি কল্পনার সঙ্গে মিশিয়ে দেয়। এটি দাবি করে ওয়াইসহাউপ্ট নির্বাসনে মরেননি, তিনি আমেরিকা চলে গিয়ে জর্জ ওয়াশিংটন হয়েছিলেন। এটি দাবি করে ইলুমিনাটি সব কিছু নিয়ন্ত্রণ করে, সরকার, ব্যাংক, গণমাধ্যম, এমনকি বিটলস পর্যন্ত। আর এখানেই বইটির চমক, এটি একটি রসিকতা। শে আর উইলসন ডিসকর্ডিয়ান নামে এক নব্য পৌগান্তলের একটি দলের সদস্য ছিলেন, যারা বিস্ময়ের দেবীর পূজা করতেন। তাদের লক্ষ্য ছিল বিভ্রান্তি ছড়ানো, মানুষকে বাস্তব নিয়ে প্রশ্ন করতে বাধ্য করা। তারা তাদের স্বপ্নের চেয়েও বেশি সফল হয়েছেন। কোটি কোটি পাঠক রসিকতা বুঝতে পারেননি, তারা ভেবেছিল বইটি সত্যি। আর সেই মুহূর্ত থেকেই আধুনিক ইলুমিনাটি ষড়যন্ত্র তত্ত্বের জন্ম। ধারণাটি হলো একটি গোপন অভিজাত দল, রাজনীতিবিদ, বিলিয়নের আর সেলিব্রিটিদের এক দল পর্দার আড়াল থেকে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। তাদের হাতেই আছে প্রতিটি বড় ঘটনা, জেএফকে হত্যাকাণ্ড, 9/11, যুদ্ধ, আর্থিক সংকট, এমনকি কোভিড মহামারীও। প্রতিটি বড় সেলিব্রিটিকেই দোষারোপ করা হয়, বিয়ন্সে আর জেজি থেকে টেইলর সুইফট, এমনকি মৃত রানী এলিজাবেথ দ্বিতীয় পর্যন্ত। আমেরিকান ডলার বিলের সর্বদর্শী আইনটিকে তাদের প্রতীক বলা হয়। গ্রেট সিলের পেছনের পিরামিড ইলুমিনাটি। মঞ্চে গানশিল্পীদের হাতের ইশারাকেও বিশ্লেষণ করা হয় ইলুমিনাটি সাইন খোঁজার জন্য। এই ষড়যন্ত্রটি নিজস্ব একটি ধারায় পরিণত হয়েছে, সারা বিশ্বে কোটি কোটি বিশ্বাসী নিয়ে। কিন্তু বিশ্বাসীরা আপনাকে যা বলবে না, ডলার বিলের পিরামিড আর চোখ ইলুমিনাটি প্রতীক নয়, কখনো ছিল না। এই নকশা তৈরি করেছিলেন চার্লস থমসন, কংগ্রেসের সেক্রেটারি, 1782 সালে, ইলুমিনাটি ধরা পড়ার 4 বছর আগে। থমসন ফ্রিমেসন ছিলেন না, তিনি একজন ধার্মিক খ্রিস্টান ছিলেন। এই চোখ প্রভিডেন্সের চোখ, ঈশ্বর, যে নতুন জাতির ওপর নজর রাখছেন। এটি ওয়াইসহাউপ্টের জন্মের শত শত বছর আগে ইউরোপের খ্রিস্টান গির্জাগুলোতে দেখা যেত। ইলুমিনাটিদের নিজেদের কথা বলি, তাদের প্রতীক ছিল প্যাঁচা, চোখ নয়। আর তাদের একমাত্র পিরামিড ছিল তাদের সাংগঠনিক কাঠামো। সত্যি কথাটি ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে সহজ আর অদ্ভুত দুই। আসল ইলুমিনাটি ছিল মাত্র 10 বছর, তাদের সংখ্যা সর্বোচ্চ ছিল 2000। তারা কখনো কোনো সরকার উৎখাত করেনি, কোনো নেতা হত্যা করেনি। তারা ছিল বুদ্ধিজীবীদের একটি ছোট দল, আদর্শবাদী আর উচ্চাভিষী যুব, যারা যুক্তির মাধ্যমে দুনিয়া বদলাতে চেয়েছিল। তাদের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ছিল প্যানপ্লেট, তাদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল বিশুদ্ধ হওয়া। তবুও তারা ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গোপন সমাজ হলো। কেন? কারণ ইলুমিনাটি ধারণাটি বাস্তবের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি চাই আপনি এটা বোঝেন, ইলুমিনাটি নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব আসলে গোপন সমাজের গল্প নয়, এটি অন্য কিছুর গল্প। এটি সেই অনুভূতির গল্প যে দুনিয়াটা খুবই বিশৃঙ্খল, খুবই অপ্রত্যাশিত, এলামেলো হতে পারে না। কেউ না কেউ পর্দার আড়াল থেকে দাড়ি টানছে, কেউ না কেউ কন্ট্রোল করছে। ইলুমিনাটি সেই মানসিক প্রয়োজন পূরণ করে। তারা আমাদের একটি গল্প দেয় যেখানে সব কিছুর মানে আছে, যেখানে প্রতিটি বিপর্যয়ে একটি পরিকল্পনা, যেখানে প্রতিটি ট্র্যাজেডির একটি খলনায়ক আছে, ধাঁধারও। একদিক থেকে এটি সান্ত্বনাদায়ক, আর সেই কারণেই পৌরাণিক মিথটি বেঁচে থাকে অনেক লম্বা সময়, আসল ইলুমিনাটি ধুলো মিশে যাবার পরেও। অ্যাডাম ওয়াইসহাউপ্ট 1830 সালে জার্মান শহর গোথায় মারা যান। তার বয়স ছিল 82 বছর। তার শেষ দশকগুলি তিনি কাটান লেখালেখি, পড়ানো আর দুনিয়াকে বদলাতে দেখে। যে বিপ্লবের স্বপ্ন তিনি দেখেছিলেন সেটি আসলেই এসেছিল গোপন সমাজের মাধ্যমে নয়, বরং ধারণার ধীর গতিতে। আজ ইঙ্গলস্টাটের থারেসিয়ান স্ট্রিসের একটি নীল বাড়িতে একটি ছোট্ট ফলক আছে, সেটি চিহ্নিত করে যেখানে ইলুমিনাটি একসময় মিটিং করত। বেশিরভাগ পর্যটক তা উপেক্ষা করে চলে যায়, তারা খোঁজে আরও বড় কিছু, আরও ধাঁধারও কিছু। কিন্তু সেই ফলকটি বলে আসল গল্প বিশ্ব আধিপত্যের নয়, বরং একটি ব্যর্থ স্বপ্নের। একজন অধ্যাপক যিনি দুনিয়াকে আলোকিত করতে চেয়েছিলেন আর শেষ পর্যন্ত সৃষ্টি করেছিলেন এক মিথ। তাই আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি কখনো ইলুমিনাটিতে বিশ্বাস করেন বা কাউকে বিশ্বাস করতে দেখেছেন? আপনার মতে এই মিথকে কি বাঁচিয়ে রাখে? ভয়, কৌতূহল, না শুধু ভালো গল্পের মজা? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্রটি সেটা নয় যা গোপন সমাজের বিষয়। সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্রটি হলো সেই যা আমাদের প্রশ্ন করা বন্ধ করে দেয়। আপনি যদি এমন আরও গল্প দেখতে চান যেখানে ইতিহাস আর রহস্য মিলিত হয়, যেখানে সত্য কল্প ফিকশনের চেয়েও অদ্ভুত, তাহলে সাবস্ক্রাইব করুন।
পরের সপ্তাহে আমি নিয়ে আসছি আসল অ্যাটলান্টিস শহর, মিথ নয়, যেটা এখনই প্রত্নতাত্ত্বিকেরা খুঁড়ে বের করছেন।